হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো সবাই। তো আমার মা গোবরাখালী শিব পরিবার চ্যানেল তোমাদের আমি সবাইকে স্বাগত জানাই। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে হনুমান চালিসা কিভাবে পড়তে হয় বা পাঠ করতে হয়। তো আমি বেশিরভাগই দেখেছি যে হনুমান চালিসা পাঠ করার সময় মানুষ বেশিরভাগই ভুল করে, যে ডাইরেক্ট এটা পড়তে লাগে। শ্রী গুরু চরণ সরোজ রজনীজ মনোমকর সুধারি বরুণ রঘুবর বিমল যশুদায়ক ফলচারি বুদ্ধিন্তনু জানিকে সুমির পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহু মুহে হর হোকাল সবিকার। ডাইরেক্ট এটা পড়তে লাগে। পড়ার পর কি করতে লাগে, এর হনুমান চালিসাটা পড়তে শুরু করে দেয় সবাই, ঠিক আছে। তারপর এটা হনুমান চালিসাটা সবাই পড়তে শুরু করে দেয়, কিন্তু নিয়ম ওটা না। তোমাদেরকে আমি বলেছি নিয়মটা কীভাবে পড়বে, যার ফলে হনুমান চালিসাটা তোমার পুরোপুরি সিদ্ধ হবে, তার সাথে সাথে তোমার যেটা মনের বাসনা আছে, ইচ্ছা আছে, সেটা পূরণও হবে, ঠিক আছে। তো প্রথমে যেভাবে পড়তে হয়, প্রথমে তোমাদেরকে হনুমান ঠাকুরের ছবি তোমাদের ঘরে এনে রাখতে হবে। এনে রাখার পর সেইখানটাতে তোমরা হয়তো একটা লাড্ডুর ভোগ দিলা, ধূপকাঠি দিলা, ঠিক আছে, এবং ফুলটুল হয়তো ফুলটুল দিলা ঠাকুরকে, রাম সীতার উদ্দেশ্যে, হনুমানের উদ্দেশ্যে ফুল দিলা, গঙ্গা জল দিলা। তো তারপর তোমাদেরকে শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, এই মন্ত্রটা তোমাদেরকে 2 থেকে 3 মিনিট পড়তে হবে, ঠিক আছে, হাত জোর করে। তারপর এটা পড়ার পর শ্রীরাম জয় রাম জয় জয় রাম এই মন্ত্রটা পাঠ করার পর জয় মা সীতে জয় মা সীতে জয় মা সীতে, এটা 2 থেকে 3 মিনিট তোমাদেরকে পাঠ করতে হবে। তারপর শ্রীরাম সীতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তোমাদেরকে তারপর এখান থেকে এটা পড়তে শুরু করতে হবে। শ্রী গুরু চরণ সরোজ রিজ মনোমকর সুধারি বরুণ রঘুবর বিমল যশুদায়ক ফলচারি বুদ্ধিন্তন জানিকে সুমির পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহ মহে হর কলস বিকার। এটা পাঠ করার পর তারপর তুমি তখন হনুমান চালিসাটা এটা তুমি পড়তে গোটায় শুরু করতে পারো, ঠিক আছে। এটা পুরোটাই পড়া হয়ে গেল। তারপর এটাও তোমরা পুরোটাই পড়া হয়ে গেল। এবার এখান থেকে পড়ার পর এখানে মানুষ আর একটা ভুল করে, এই যে এই উচ্চারণটা দেখতে পাচ্ছ, তুলসীদাস সদা হেরিচেরা কি জয়নাথ হৃদয় মহডেরা। তো তোমরা এখানে এটা আরেকটা সব মানুষই ভুল করে, তুলসীদাস তুলসীদাস কথাটা বলে, এখানে তুলসীদাস কথাটা বলতে গেলে হবে না, ঠিক আছে। তুলসীদাসের জায়গাতে তোমাদের যেটা মনের ইচ্ছা, তোমাদের যেটা মনের আশা, সেটা এখানটাতে তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে। এখানটাতে তোমাদেরকে বলতে হবে, নিয়ে বলার পর সদা হেরিচেরা কি জয়নাথ হৃদয় মহডেরা, এই উচ্চারণটা তোমাদেরকে করতে হবে। এইটা করার পর তারপর তোমাদেরকে আবার পুনরায় আগেকার মতন শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, জয় মা সীতে জয় মা সীতে জয় মা সীতে, এটা আবার 2 থেকে 3 মিনিট তোমাদেরকে আবার হাত জোর করে বলতে হবে। নিয়ে বলার পর তোমাদেরকে আবার এখানটাতে এটা বলতে হবে, পবন তনয় সংকট হরণ মঙ্গল মূর্তি রূপ রাম লক্ষ্মণ সীতা সহিত হৃদয় বসু সুরভূপ, ঠিক আছে। নিয়ে আবার হনুমান চালিসা পাঠ করা শেষে তোমাদেরকে বলতে হবে ওম শ্রীং হনুমতে নমঃ, ওম শ্রীং হনুমতে নমঃ, ওম শ্রীং হনুমতে নমঃ। আবার হনুমানের উদ্দেশ্যে তোমাদেরকে প্রণাম জানাতে হবে তার চরণে। তো ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করলাম, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো আমার কথাটা, যাতে তোমাদের অনেক উপকৃত হয়, তোমরা যেন বুঝতে পারো হনুমান চালিসা কীভাবে পাঠ করতে হয়, সেটা আজকে তোমাদেরকে আমি শেয়ার করলাম, ঠিক আছে। কেমন লাগলো আমাকে জানাবে কমেন্টে। আর এরকম তন্ত্রমন্ত্র সম্বন্ধে জানার জন্য ও ঠাকুরের পুজোর বিষয়ে জানার জন্য সমস্ত কিছু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে ওদেরও বুঝতে সুবিধা হয় যে হনুমান চালিসা কীভাবে পাঠ করতে হয়, কেমন করে পাঠ করতে হবে, কীভাবে পাঠ করতে হবে, কীভাবে পড়তে হবে, ওরাও যেন বুঝতে পারে। কারণ দেখো, তোমরা সব কিছু বিশ্বাসের ওপরে হয়, ঠিক আছে, কিন্তু বিশ্বাসটা ঠিক আছে ঠাকুরের ওপর, কিন্তু তোমাকে পাঠ করাটাও তো জানতে হবে, যে আমি কিভাবে পাঠ করব, কিভাবে পাঠ করতে গেলে আমার সুবিধা হবে, কিভাবে আমার মনের যেটা ইচ্ছা আছে, মনের যেটা আশা আছে, সেটা কিভাবে তাড়াতাড়ি পূরণ হবে, সেটা তুমি এটার মাধ্যমেই বুঝতে পারবে। আমি যেভাবে বললাম সেইভাবে যদি তোমরা পড়তে পারো, তো অবশ্যই তোমরা নিজেরাই বুঝতে পারবে, দেখবা তোমাদের মনের আশা অবশ্যই পূরণ হচ্ছে। তো আমার যেভাবে বললাম আমি তোমাদেরকে, সেভাবে হনুমান চালিসাটা পাঠ করো, দেখো তোমরা সব কিছু নিজের হাতে প্রমাণ পাবে যে কতটা পাওয়ারফুল এটা, ঠিক আছে। তো ঠিক আছে, তো তোমাদের এটা আমি শেয়ার করলাম হনুমান চালিসাটা। আর হনুমান চালিসা নিতে গেলে
সব সময়তে লাল অক্ষরে নিবে, ঠিক আছে? কালো অক্ষরে হনুমান চালিসা কেউ পাঠ করবে না।